একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির কিন্তু এখানে উন্মেষ ঘটেছিল। বাংলাদেশের শত শত তরুণ স্বপ্ন দেখছিল যে হাদি যদি পারে তাহলে আমিও হয়তো পারবো, আমরাও হয়তো পারবো। এবং অনেক প্রার্থী আমি জানি যারা এই স্টাইলে এই মডেলিংয়ের ইলেকশন তারা করবে বলে তারা প্ল্যান করছে। সো আপনি মানে এই যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির উন্মেষ ঘটছিল সেটা নিশ্চিতভাবে বাধাগ্রস্ত হয়েছে। এক, সেকেন্ড হচ্ছে আততায়ীরা তাকে হত্যা করার মধ্য দিয়ে এই ধাঁচের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের যেন উন্মেষ না ঘটে সেই ভীতিটা তারা ছড়িয়ে দিতে চায় বা ছড়ায় দিতে চাচ্ছে, এটা একটা বিষয়। আবার তাকে হত্যা করার চেষ্টা করার মধ্য দিয়ে একটা জনবিস্ফোরণ ঘটবে, সে অনেক জনপ্রিয়, এটা সরকার জানে বা তার আততায়ী যারা তারাও জানে। আমি সরকারকে ব্লেম দিচ্ছি না, আমি আততায়ীদেরকে ব্লেম দিচ্ছি। তারা খুব ভালো করেই জানে যে এটার একটা জনবিস্ফোরণ এবং এটাকে পুঁজি করে বাংলাদেশকে অস্থিতিশীল করা, নির্বাচনটা বানচাল করে ফেলা, এমনকি একটা সামরিক অভ্যুত্থানের চিন্তাও যে তাদের মাথায় ছিল না এটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, সো আমার মনে হয় যে সেই ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেয় নাই, উল্টো হাদির স্পিরিটকে ধারণ করে তারা বলছে যে হাদির মতো করে রাজনীতি হোক, হাদির মতো করে নির্বাচন হোক। মানে একটা হাদিময় ব্যাপার ঘটে গিয়েছে। মানে উল্টো যে মানুষটাকে আপনি ভ্যানিশ করে ফেলতে চাইলেন উনি 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 একটা দাবানলের মতো উনি সারা দেশে উনি ছড়িয়ে গেলেন। এটা একটা মানে এটা কি বলবো, স্রষ্টার ইশারা ছাড়া কি, আল্লাহর মহিমা ছাড়া আর কি বলা যায়? যাকে আপনি ভ্যানিশ করে ফেলতে চাইলেন তিনি ছড়িয়ে পড়লেন পুরো দেশ জুড়ে। এমনকি তাকে নিয়ে বিশ্ব জুড়ে এখন কথাবার্তা হচ্ছে যে একজন বিপ্লবী। আসলে বিপ্লবীকে মেরে ফেলা যায় না।